নমস্কার, আমি নীলাচল তালুকদার। আজকে আপনাদের সামনে আমি যে ইউটিউব ভিডিওটা এনেছি সেটা হলো ঘুরে এসেছি ইন্দোনেশিয়ার বালি থেকে 4 দিনের জন্য গেছিলাম। ট্রাভেল এজেন্সি ছাড়া আমরা নিজেরা প্ল্যান করে গেছিলাম। নিজেরা বলতে আমি, আমার মিসেস আর আমাদের মেয়ে। তো যে প্রথমে আমরা কি করলাম, এই জুন মাসে গেছিলাম। তো জুন মাসের এই 15 দিন আগে, যেদিন যাব 24 তারিখ গেছিলাম। তো এই 15 দিন আগে আমরা কি করলাম, আপ ডাউন টিকিটটা কেটে নিয়েছি ফ্লাইটের। তো টিকিটটা ছিল আপনার ওয়ান স্টপ। তো আমাদের ফ্লাইটটা ছিল কলকাতা থেকে ব্যাংকক, দেন ব্যাংকক থেকে বালি। ফেরাটাও কিন্তু একই, বালি থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে কলকাতা। তো সেইটা একবারে টিকিটটা কেটে নিতে হয়েছে আপ ডাউন। আর ওইখানে যেখানে আমরা থাকবো, উঠবো গিয়ে যে হোটেলে, সেইটারও কিন্তু বুকিংটা কমপ্লিট করতে হয়। এই দুটো কমপ্লিট হলে পরেই আপনার বালিতে যাওয়ার বা বালিতে ভিজিট করার ভিসা ওদের যে হাই কমিশন আছে সেখান থেকে দেয়া হয়। তো আমরা এই দুটো করে নিয়েছি, হোটেল বুকিং প্লাস ফ্লাইটের টিকিট করার পর এবার আমরা অ্যাপ্লাই করেছি ভিসার জন্য। তো ভিসা আমরা পেতে দিন 7 মতো সময় লাগে ওদের। তো এই জন্য সবাইকে বলছি যে নিজেরা যদি ঘুরতে যান তাহলে কিন্তু হাতে একটু সময় নিয়ে সব কাজটা এগোবে। 2 দিনের প্ল্যান করেই চট করে চলে গেলাম, এটা কিন্তু অসুবিধা হবে। তো এমনি অ্যাকচুয়ালি ভিসা ওইখানে গেলে পরে অন স্পট এয়ারপোর্টে ভিসা করা যায়। আইডিয়ারও নিয়ে গেছে। আইডিয়ার মানে ইন্দোনেশিয়ান রুপি, সেটাও নিয়ে গেছিলাম কিছুটা। নিজেরা এখান থেকে সমস্ত কমপ্লিট করে তারপরে গেছি। তারপরে তো ওই ফ্লাইটে গেছি, গিয়ে ওইখান থেকে যেভাবে এসেছি। আর কোথায় কোথায় ঘুরেছি, মোটামুটি টুকটাক যা ওইখানকার খাওয়ার মনে হয়েছে যে এটা আমাদের খাওয়ার মতো, তার খেয়েছি, সেগুলো ছবি টবি আছে। তো আর কোথায় কোথায় ঘুরেছি সেগুলো কিছু কিছু ভিডিও আছে, দেখবেন। আর একটা জিনিস যেটা বলে দিই, সেটা সবসময় খেয়াল রাখবেন, যদি ওয়ান স্টপ ফ্লাইট হয় তাহলে কিন্তু সেম ফ্লাইটেরই টিকিট হলে সবচেয়ে ভালো। সেম ফ্লাইট বলতে সাপোজ এয়ার এশিয়া যাচ্ছেন, ওটাও যেন এয়ার এশিয়া হয়। এটা যদি আসার সময়টাও একই রকম, আর পিএনআর নাম্বারটা সেম থাকলে ভালো, না থাকলেও খুব একটা ক্ষতি নেই। যদি ফ্লাইট এয়ারলাইন্সটা যদি একই থাকে, পিএনআর নাম্বারটা ডিফার করলেও খুব একটা প্রবলেম হয় না। কিন্তু যদি পিএনআর নাম্বার আর এয়ারলাইন্স দুটোই চেঞ্জ থাকে ওয়ান স্টপের জায়গায়, মানে যেখানে আমি লে ওভার করে নতুন ফ্লাইট ধরছি, একটা ধরুন ব্যাংকক থেকে আরেকটা ধরছি, তাহলে কিন্তু একটু প্রবলেম আছে। সেই জন্য সেইগুলো কিন্তু একটু দেখে নেবেন, সেইভাবেই টিকিটটা কাটবেন, তাতে আপনাদের সুবিধা হবে, কোনো অসুবিধা কিছু নেই। আর ঘুরতে যাওয়ার ব্যাপারে সেরকম কিছু প্রবলেম নেই। ওখানে যে মানে আপনি যখনই এয়ারপোর্টে নামলেন, আপনি নিজে থেকে ডিক্লেয়ার করবেন যে আমি এটা করেছি, ওটা করেছি, এটা হয়ে গেছে, তাহলে আমি কোথায় যাব, ওরা বলে দেবে যে এটা না, এটা এই দিকটা যান, এই দিকটা যান, এটা যান। তো যাই হোক, বালিতে নেমেই আমাদের ওই প্রথমেই একটা কাস্টম ক্লিয়ারিং আছে, সেটা এখান থেকে হয় না। ওইখানে গিয়ে কী কী আমি গুডস নিয়ে গেছি তার ডিটেলস ডেসক্রিপশান দিয়ে একটা ক্লিয়ারেন্স নিতে হয়, আপনার নিজের সেলফ ডিক্লারেশান দিয়ে। ওইটা দিলে পরে ওইটা কাস্টম ক্লিয়ারেন্সটা হবে, তারপরে আপনি বেরোতে পারবেন, নাহলে কিন্তু বেরোতে দেবে না। তারপরে ইমিগ্রেশনের ব্যাপার আছে, পাসপোর্ট চেকিং আছে, ভিসা হয়েছে কিনা সেগুলো ওরা দেখে নেয়, ওদের রেকর্ডে থেকে যায় যদি এখান থেকে ভিসা করে নিয়ে যান। তারপরে আপনি এখান থেকে ট্যাক্সি বুক করে আপনি হোটেলে চলে গেলেন। কোনো ব্যাপার না। এখান থেকে হোটেলটা কিন্তু আমরা এখান থেকে বসেই ডাইরেক্ট বুক করেছিলাম। তো দেখতে থাকুন, কোথায় ভিজিট করেছি, আশা করি ভালো লাগবে। নমস্কার। হ্যাঁ, আজকে আমরা বালি যাওয়ার জন্য কলকাতা এয়ারপোর্টে বসে আছি। এই সাইডে আমরা এখন বালি এয়ারপোর্টে আছি, দেখতে পাচ্ছ আমরা সবাই। আমরা এক্সিট করে যাচ্ছি, আমাদের ইমিগ্রেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।
এটা আমাদের এয়ারপোর্ট থেকে কুটা বিচ হোটেলে নিয়ে যাচ্ছে, এদের গাড়ি আছে, এনার নাম হচ্ছে নোম্যাড। বালি এয়ারপোর্ট, আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এবার ক্যাবে করে যাব কুটা বিচ হোটেলে। থ্যাংক ইউ। এই আমরা হোটেলে এসেছি, কুটা বিচ হোটেল, হোটেলটার নাম। এখানের জন্য থাকার জন্য এসেছি, এই ব্যাপার। এই চলে এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনি। এখন আমরা কুটা বিচ হোটেলের 5th ফ্লোরে চলে এসেছি। এইখানে দুদিন এসেছি, কিন্তু এই উপরটায় ওঠা হয়নি। আর এই সাইডে সেই বিচ সিটা দেখা যাচ্ছে। এবার দেখতে পাচ্ছ তোমরা এখানে যে এদের গার্ডেন করে রাখা আছে অল্প স্বল্প। এই হোটেলের রুফ থেকে নিচের দিকটা এটা ছিল সুইমিং পুল, দেখতে পাচ্ছ। এইদিকে গেলে এই সুইমিং পুল। থ্যাংক ইউ। এটা একটা মল বালিতে। মলের উপরে এই সাইডে একটা এরকম বসার জন্য ইয়ে করেছে, জায়গা করেছে। তো সেইখানে অনেকে বসছে, ফুল দিয়ে চারদিকে সাজানো, গাছ গাছ দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ, সবই কিন্তু আর্টিফিশিয়াল। এই ছিল মল পুরোটা। থ্যাংক ইউ। দিয়ে ঘেরা যে আর্টিফিশিয়াল ফুল দিয়ে করে বাগান মতো করে রেখেছে, এই যে তার সঙ্গেই এইটা করে রেখেছে লাইট দিয়ে, ক্যান্ডিগুলোর মতো তৈরি করে একটা গাছ দিয়ে তৈরি করে রেখেছে। আজকে সেকেন্ড দিন এই বালি ব্রিজের, কুটা ব্রিজ আর কি। আমরা দেখতে পাচ্ছি, স্নানে নামিনি আজকে, সকালটা দেখতে এলাম কী ব্যাপার। তো এইখানকার সময় অনুযায়ী 9:30 বাজে। 9:30টার সময় এই বিচে সব স্নান করছে। এই একটা দল কি একটা খেলা খেলছে, আমরা অনেকক্ষণ ট্রাই করলাম বোঝার জন্য কি খেলা, বুঝতে পারিনি। যাই হোক, সুন্দর পরিবেশ, সকালে আকাশটাও বেশ ভালো, জায়গায় জায়গায় আমাদের এই শরতের মেঘ যেরকম থাকে সেরকম সাদা সাদা মেঘ। অসম্ভব ঢেউ সমুদ্রে। নমস্কার।
এখানে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকেছি, আজকে সেকেন্ড দিন। এই ছিল কাফিটা আউটলুক, ভালো দেখতে, সুন্দর, ভালো। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা উলাউটা টেম্পলে যাচ্ছি, সেখানে কিচক ড্যান্স দেখা যাবে। এটা বালিতে খুব বিখ্যাত একটা ড্যান্স। তো ডান্সের ছবিও আমি এর মধ্যে আপলোড করব। তো এই আমরা কারে যাচ্ছি, লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। হোটেল থেকে আমরা কার বুক করে নিয়েছি। এবার এই কিচক ড্যান্সটা নাকি খুবই বিখ্যাত এখানে, তার জন্য সবাই বলেছিল যে এটা দেখা উচিত, তার জন্য আমরা যাচ্ছি। আর এখানে ট্রাফিকের খুব প্রবলেম, ট্রাফিক জ্যাম প্রচুর হয়। হয়তো এই যে সময়টা দেখাচ্ছে 1 ঘন্টা 24 মিনিট, সেটা হয়তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারতাম, কিন্তু ওটা হবে না। পারবে না তুমি। একটা ওয়াটারফলস আছে, সেটা দেখতে যাচ্ছি, আর একটা বারাংস ডান্স আছে, সেটাও দেখতে যাচ্ছি। সেটা সকালবেলা হয়, এই সকালবেলা বেরোতে হয়েছে, আর 8:30টার মধ্যে বেরোতে হয়েছে। বেরিয়ে ওই বারাংস ডান্সটা দেখে, তারপরে ওয়াটারফলসটা দেখে, তারপরে আমরা ব্যাক করবো আজকে। এটা আমরা বালি এমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। এটা বারাং ডান্স ইন বালি, ইন্দোনেশিয়া। ছিল বারং ডান্সের ইনস্ট্রুমেন্টালিস্ট।
हाथ नीचे, हाथ नीचे में सीधा देखो। इधर देखो, इधर देखो। और इधर देखो, इधर देखो।